হাই গাইস, প্রথমে তোমাদের সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। আর আজকে আমরা এমন একটা মন্দিরে তোমাদেরকে নিয়ে যাবো যেখানে মা স্বয়ং জীবন্ত বসবাস করে। তো আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমাদের সঙ্গে দেখতে থাকো। আর আমরা কিছু পরে রেডি হয়ে বেরোবো, তো চলো। তো বন্ধুরা, এখন আমরা খেতে বসছি, সাথে করে খেয়ে বেরোতে হবে মন্দিরের জন্য। তো এই যে মা এখন খাচ্ছে, মন্দিরে যাবার জন্য। বন্ধুরা, তোমরা অনেক মন্দিরই চিনবে, যেমন তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, কিন্তু আজ তোমাদেরকে এমন একটা মন্দির দেখাতে চলেছি যার নাম হলো মা শ্যামা সুন্দরী মন্দির। তোমরা এখন ভাবছো মন্দিরটা আবার কোথায়, মন্দিরটা কত খরচ যেতে আসতে, তো সবই জানতে পারবে ভিডিওতে, আগে দেখে সবই জানতে পারবে। মন্দিরে যাবার জন্য তোমরা সবার আগে শিয়ালদা স্টেশন চলে যাবে। সেটা তোমরা বাসে যেতে পারো, আবার ট্রেনে যেতে পারো, আমরা ট্রেনে গেছি। গাইস, এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিয়ালদা মার্কেট। এর ভেতর থেকে গিয়ে তোমাদেরকে বাস ধরতে হবে। এবার বাসে করে তোমরা এসে মানিকতলাতে নামবে। দেখতে পাবে যে এখানে একটা হোমিওপ্যাথি মেডিকেল হাসপাতাল আছে। হাসপাতাল থেকে কিছুটা গিয়ে একটা জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির পাবে। সেই মন্দিরের গায়ে লাগলে শুধু গলিটা চলে গেছে, তার মধ্যে যেতে হবে। এই যে সরু গলিটা দেখতে পাচ্ছ, এর ভেতরে মন্দিরটা আছে। মন্দিরটাই হচ্ছে মা শ্যামা সুন্দরীর মন্দির, যেখানে মা জীবন্ত বসবাস করে। তো গাইস, এটাই হচ্ছে মা শ্যামা সুন্দরীর মন্দির, যেখানে মা একটি ছোট বাচ্চা রূপে পূজিত হয়। আর ইনি খুবই জাগ্রত। এখানে যে দর্শনার্থীরাই আসে মনস্কামনা নিয়ে, তাদের সবারই মনস্কামনা পূর্ণ হয়। আমরাও আজকে এসেছি এই ইচ্ছাতে মনস্কামনা পূর্ণ যাতে হয়। আর আমরা চাইবো যাতে তোমরাও একবার হলেও এখানে আসো, এসে মাকে দর্শন করো, নিজেদের মনের বাসনা জানাও। আশা করবো তোমাদেরও সেটা সফল হবে। তো এটুকুই বলবো যে এখানে মা পুরো জীবন্ত রূপে বাস করে। তো সবাই তোমরা একবার হলেও এখানে এসে মাকে দর্শন করে যাও। তো এবার আমরা ঘরে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তোমরা হাসপাতালের সামনে থেকে বাসে করে শিয়ালদা স্টেশন যেতে পারো বা অটো করে। আমরা বাসে করে শিয়ালদা স্টেশন গেছি। তো গাইজ, বাড়িতে অনেকক্ষণ আগে বেরিয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি, তাই খুব জোরে খিদে লেগে গেছে। তাই এই হোটেলে ঢুকে এখন আমরা চাউমিন খাবো।
গাইস এখন আমরা এসে গেছি খেতে শিয়ালদা স্টেশনে ট্রেনে ওঠার জন্য। তো গাইস ট্রেন ছেড়ে দিয়েছে এখন। তো গাইস আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি, এবার আমরা অটো করে বাড়ি যাব। তো বন্ধুরা এখন আমরা অটো থেকে নেমেছি, এবার ওখান থেকে যাচ্ছি, চলো। হাই গাইস, আমরা এই সবে এখন মন্দির থেকে ঘরেতে ঢুকলাম। আমরা বেরিয়েছিলাম সেই বিকেল 5টার সময়, আর এখন বাজে রাত্রি 11টা। তো আমরা সবে এখন এন্ট্রি করলাম। শিয়ালদা গেছিলাম, তখন একটা দোকান দেখলাম, দোকান ছিল, দোকানটা দেখলাম এই আইবল জিনিসগুলো বিক্রি হচ্ছে। তো দেখো ভিতরটা এরকম দেখতে হয়েছে, যখন ওপেন করলাম আমরা, এই দেখো লিচুও দেখতে হয়েছে। দেখো তো গাইস আজকে আমাদের ব্লগটা আমরা এখানে শেষ করছি। তোমরা সবাই একবার সময় করে একবার হলেও ওই মন্দিরটাতে যেও, এটা আমার রিকোয়েস্ট। আর দেখা হবে আরও কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো চলো, বাই।